আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় সুধী নাজিরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটা তদবির নিয়ে হাজির হয়েছি। খুবই শক্তিশালী একটি আমল নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহ দেখবেন, ইনশাআল্লাহ খুবই ফায়দা পাবেন। আপনি যদি চান যে আপনার অন্তরে নূরের সৃষ্টি হোক, তাহলে আজকে আমলটি আপনার জন্য অন্তরে নূরের সৃষ্টি হওয়ার তদবির আজকে দিচ্ছি আমি, ইনশাআল্লাহ। তদবিরটি খুবই ফায়দাজনক হবে আপনাদের জন্য। আজকের এই তদবিরটি আমলটি খুবই ফায়দাজনক হবে ইনশাআল্লাহ আপনার জন্য। অন্তরে নূর আসুক, কে না চায়? নূরহীন অন্তর কার ভালো লাগে? তাই অন্তরকে নূরান্বিত করতে, আলোকিত করতে চাইলে এই আমলটি তাদের জন্য। যারা চায় তারা অন্তর নূরান্বিত হোক, তারা অন্তর আল্লাহর প্রেমে, আল্লাহর জন্য কাজ করুক, সবসময় আল্লাহর জন্য কাজ করুক, তারা অন্তরে আলোকিত হোক, তাহলে সে এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ। এই আমলটি দ্বারা তার অনেক অনেক ফায়দা হাসিল হবে। এই আমলটি দ্বারা তার অনেক অনেক কিছু হাসিল হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সর্বপ্রথম আপনারা জুমার দিন আসর নামাজের পর এই আমলটি শুরু করতে হবে। জুমার দিন জুমার নামাজ শেষ করে আপনারা যখন আসর নামাজের সময় হবে, আসর নামাজ পড়বেন, জামাতের সাথে আসর নামাজটা পড়বেন। আসর নামাজ পড়া শেষ হলে আপনারা নিরিবিলি নির্জন পরিবেশে আপনারা বসবেন। নিরিবিলি নির্জন পরিবেশে সকল কাজ যখন শেষ হয়ে যাবে আপনার, তখন আপনি নিরিবিলি নির্জন জায়গায় আপনি বসবেন। অজু থাকা অবস্থায় বসবেন আপনি, নিরিবিলি পরিবেশে মনকে একবারে খালি করে বসবেন। তারপর আপনারা দুরূদ শরীফ ইস্তেগফার কয়েকবার পড়বেন। পড়ার পর আপনারা 70 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 70 বার আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ। যে আমলটি করবে তার অন্তর একটি বিশেষ অবস্থা অনুভূত হবে। যে এই আমলটি করবে, 70 বার আয়াতুল কুরসি পড়বে, তারপর তার অন্তর একটি বিশেষ অবস্থা অনুভূত হবে, যা এতে পড়বে বা কোনোদিনও তার অন্তরে হাসিল হয়নি। এই আমলটি করার পরে তার এতে পড়বে এমন কিছু হাসিল হবে, এমন কিছু অনুভব হবে, সে বুঝতে পারবে যে তার কি হয়েছে, কোনোদিনও এই এরকম হাসিল হয়নি। যে অবস্থায় সে আমলটি করবে তার অনেক কিছু হাসিল হবে। আর এই অবস্থায় সে আল্লাহর কাছে যা কিছু চাইবে, আল্লাহর নিকট যা কিছু চাইবে তার সাথে সাথে মঞ্জুর করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ফেরত পাঠাবে না। এই অবস্থা তার চাওয়া পাওয়া যা কিছু আছে, এই আমলটি করার পরে আল্লাহর কাছে চাইলে সে ইনশাআল্লাহ কামিয়াবি হবে। এই আমলটি করে দেখুন, খুবই পরীক্ষিত এবং মজার একটা আমল দিয়েছি আমি ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনারা ঠিকমতো করতে পারেন, তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমাকে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তাহলে আমলটি করুন। আমলটি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটা লাইক করে দিবেন। এবং আপনারা কি ধরনের আমল চান কমেন্টে জানাবেন আমাকে ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ আমল আমি এই চ্যানেলে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।